প্রত্যেকটা রান্নায় একই রকম না করে যদি একটু ভিন্নভাবে করা যায় তাহলে কিন্তু ছোট বড় সবারই মুখের রুচির একটু চেঞ্জ আসে আর খাবারেরও কিন্তু একটা ভিন্নতা আসে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। যেটাই বলছিলাম একটু অন্যরকম রান্না। হ্যাঁ, আমি আজকে একটু গরুর মাংস রান্না করব, যার জন্য একটু মশলাটা অন্যরকম ভাবে একটু তৈরি করে নিব। এখানে আমি আদা রসুন পেঁয়াজ একটু তেলে ভেজে নিয়েছি। তারপরে এটা দিয়ে দিলাম ব্লেন্ডারের মধ্যে এবং দিলাম কিছু কাঁচামরিচ আর টমেটো দিয়ে এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব। এর ভিতরে আমি গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এই যে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তারপরে আমি এখানে কিছু গরুর মাংস ধুয়ে রেখেছিলাম আর এর মধ্যে আমি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে আমি সেই ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিব। আর এখানে কিন্তু সব মশলা ভেজে নেওয়ার কারণে মানে পেঁয়াজ রসুন এবং আদাটা ভেজে নেওয়ার কারণে মশলাটার চেহারাটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই ভাজা মশলাটা দিয়ে মাংস রান্না করলে খুবই মজা হয়। তো যাই হোক, এবার আমি কিছু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আরও দিয়ে দিব সরিষার তেল, যেহেতু আমি সরিষার তেলই রান্নাতে ইউজ করি, সবসময়ই বলে থাকি। তো তেলটা দিয়ে আমি ভালো করে মাংসটা মেখে নিব। এখানে আমি মাংসটা মেখেই রান্না করব, মশলা কষিয়ে না। তো মাংসটা মেখে তারপরে সুন্দর করে মেখে নিব আমি। এই ক্ষেত্রে মাংসটা যত মাখানো হবে ততই কিন্তু মজা হবে। এভাবে মেখে কিন্তু আমি কিছু সময় রেস্টে রেখে দিব। আর তারপরে আমি রান্নাটা বসিয়ে দিব। তো মাংসটা কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে। এভাবে আমি কিছু সময় রেখে দিব। তারপরে এই যে কিছু সময় পরে আমি চুলাতে বসিয়ে দিলাম আর আমি এখানে অল্প একটু হাতটা দিয়ে পানি ইউজ করেছি, আর বেশি পানি আমি দিব না। এই পানিটাতেই আমি মাংসটা রান্না করে নিব। এই তো মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছেন এই পানিটা থেকেই কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে আর সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে। তো এবার আমি কিন্তু ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আমি আরও কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এই অবস্থায় চুলার আঁচটা একদমই কমিয়ে দিব। তারপরে আমি আবারও ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে এর ভিতরে আলু দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আলুগুলো আমি আগে থেকে একটু ভেজে নিয়েছিলাম, নতুন আলু যেন গলে না যায় এই জন্য। তারপরে এই যে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু আস্ত রসুন। মাংসের মধ্যে কিন্তু আস্ত রসুনও খুব মজা লাগে। আর এইভাবে মশলা বানিয়ে শুধু গরুর মাংস না, যে কোনো মাংসই রান্না করলে খুবই মজা লাগে। তো এই পর্যায়ে কিন্তু আমার রান্নাটা শেষ। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর খেতেও চলে আসলাম, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর এই তো দেখতে পাচ্ছেন রসুনের কোয়াটা কিভাবে গলে গিয়েছে আর খুবই মজা হয়েছিল। তো আপনারা বাসায় এইভাবে ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।